আমরা তো জীবনে অনেক কিছুই চাই, তাই না? হুম। মানে ভাবি যে ওই নির্দিষ্ট জায়গায় পৌঁছালেই জীবনের সব শূন্যতা পূরণ হয়ে যাবে। উম, অনেকটা একটা পাহাড়ের চূড়ায় ওঠার মতো ব্যাপার আর কি। অনেক ঘাম ঝরিয়ে চরম প্রতিযোগিতার মধ্যে দিয়ে চূড়ায় উঠলে তবেই তৃপ্তি মিলবে। ঠিক। আর বাস্তব চিত্রটা হলো উম সেই কাঙ্ক্ষিত চূড়ায় পৌঁছানোর পর এক অদ্ভুত শূন্যতা কাজ করে। কারণ সেখানে যাওয়ার পর দেখা যায় নতুন আরেকটা চূড়া চোখে পড়ে যায়। একদম তাই। তৃপ্তির চেয়ে বরং নতুন আরেকটি চূড়ার হাতছানি বেশি প্রকট হয়ে ওঠে। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে একে অনেকটা ট্রেডমিলে দৌড়ানোর সাথে তুলনা করা যায়। ট্রেডমিলে দৌড়ানো দারুণ একটা উপমা। হ্যাঁ, যেখানে অবিরাম দৌড়ানো যায়, ক্লান্তিতে শরীর ভেঙে আসে, কিন্তু দিন শেষে আসলে নতুন কোনো গন্তব্যে পৌঁছানো যায় না। মানুষ ওই একই জায়গায় ঘুরপাক খায়। আর আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই মনস্তাত্ত্বিক শূন্যতা এবং অবিরাম ছুটে চলার পেছনের ইঞ্জিনটি নিয়েই বিশ্লেষণ করতে যাচ্ছি। আমাদের আজকের উৎস উপাদান হল দ্য সভরেন স্টেট অফ কন্টেন্টমেন্ট বা সন্তুষ্টির ওপর একটি অসাধারণ প্রাচীন আধ্যাত্মিক পাঠ। হ্যাঁ, খুবই চমৎকার একটা পাঠ এটি। আমাদের মিশন হচ্ছে এই পাঠের প্রতিটি স্তরে ডুব দেওয়া। আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে আধুনিক জীবনের এই অন্তহীন বস্তুগত চাহিদার ঊর্ধ্বে উঠে প্রকৃত সন্তুষ্টি বা তৃপ্তির এমন এক স্তরে পৌঁছানো যায় যা বাইরের কোনো পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়। আর এই পাঠটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ উম, এটি কেবল কিছু ভালো কথা সমষ্টি নয়। মানে আমরা যদি এর গভীরে তাকাই, দেখতে পাবো এটি মানুষের মনস্তত্ত্ব, আকাঙ্ক্ষার বিবর্তন এবং ভেতরের অস্থিরতার একদম মূলে গিয়ে কাজ করে। মানে এটা শুধু আধ্যাত্মিক কোনো ব্যাপার নয়। একদমই না। এই উৎস উপাদানটি আমাদের বুঝতে সাহায্য করে কেন অন্তরের এই সন্তুষ্টি ধারণাটি আমাদের দৈনন্দিন মানসিক সুস্থতা এবং বলতে গেলে টিকে থাকার জন্য এতটা অপরিহার্য। ঠিক। আমরা যদি মূল পাঠের শুরুতে লক্ষ্য করি, সেখানে এমন একটি কথা বলা হয়েছে যা প্রথম দেখায় রীতিমতো বিস্ময়কর মনে হয়। কোন অংশটার কথা বলছেন? ওই যে বলা হয়েছে, যদি কোনো সন্তুষ্ট ব্যক্তি শপথ করে বলে যে সে তার দুই জগতের মানে ইহকাল এবং পরকালের বাসস্থানের দায়িত্বে থাকবে, তবে স্রষ্টা তাকে সেই বিষয়ে সত্যায়ন করবেন। হ্যাঁ, হ্যাঁ, খুবই শক্তিশালী একটা কথা। আর সেটা কিভাবে করবেন? পাঠে বলা হচ্ছে, সেই ব্যক্তির সন্তুষ্টির ব্যাপকতার মাধ্যমে তার আশাকে বাস্তবায়ন করে। মানে এই অংশটি পড়ার পর আমার মনে হল এটি যেন স্রষ্টার কাছ থেকে পাওয়া একটি অলিখিত প্রতিশ্রুতি। অনেকটা ব্ল্যাঙ্ক চেকের মতো, তাই না? একটা ব্ল্যাঙ্ক চেক, ঠিক বলেছেন। তো প্রশ্ন হল, একজন মানুষের ভেতরের সন্তুষ্টির মাত্রা কি এতটাই শক্তিশালী হতে পারে যে তা তার চারপাশের বাস্তবতাকে এবং তার দুই জগতের গন্তব্যকে পুরোপুরি রূপ দিতে সক্ষম? এই জায়গাটিতেই প্রাচীন প্রজ্ঞার সবচেয়ে গভীর দিকটি লুকিয়ে আছে। আপনার ওই ব্ল্যাঙ্ক চেকের উপমাটা বেশ চমৎকার, তবে এর পেছনের মেকানিজমটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, মেকানিজমটা কেমন? তো কোনো জাদুর কাঠি নয় যে মনের ভেতরে কিছু একটা চাইলেই সাথে সাথে সেটা জাদুকরীভাবে হাজির হয়ে যাবে। এখানে মূলত মানুষের এমন এক চরম আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক অবস্থানের কথা বলা হয়েছে যেখানে মানুষ পুরোপুরি সমর্পণ করে দেয়। হ্যাঁ, যেখানে একজন মানুষ স্রষ্টার বৃহত্তর পরিকল্পনার প্রতি এতটাই নিখাতভাবে সন্তুষ্ট থাকে যে তার নিজস্ব কোনো স্বার্থপর বা ক্ষতিকারক আকাঙ্ক্ষা আর অবশিষ্ট থাকে না। ও, তার মানে যখন নিজের জেদ বা অহংকার থেকে কোনো কিছু পাওয়ার মরিয়া ভাবটা চলে যায়, তখনই আকাঙ্ক্ষাগুলো সবচেয়ে বিশুদ্ধ হয়। ঠিক তাই, একদম পয়েন্টে ধরেছেন। যখন মানুষের ভেতর থেকে এই মরিয়াভাব দূর হয়ে যায়, তখন সে মহাজাগতিক ইচ্ছার সাথে একই সরল রেখায় চলে আসে। বুঝতে পেরেছি। আর ঠিক সেই পরম নির্ভরতা ও চরম সন্তুষ্টির কারণেই স্রষ্টা তার বান্দার আশাকে বাস্তবে রূপ দেন। অর্থাৎ এখানে দাবি বা অহংকারের জায়গা থেকে কিছু বলা হচ্ছে না, বরং প্রশান্তির জায়গা থেকে বলা হচ্ছে। ঠিক বলা হচ্ছে, যখন কারো সন্তুষ্টির ব্যাপকতা এত বিশাল হয় যে সে যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকতে পারে, তখন তার আকাঙ্ক্ষাগুলো সেই প্রশান্তির আলোকেই তৈরি হয়। আর সেটা বাস্তবায়িত হওয়াটা এক ধরনের আধ্যাত্মিক পরিণতি। এই নির্ভরতার জায়গা থেকেই পাঠটি আমাদের আরও গভীরে নিয়ে যায়। এরপর এটি সরাসরি রিজেক বা জীবন উপকরণ বন্টনের বিষয়ে কথা বলে। হ্যাঁ, সূরা যুকরুফের ওই আয়াতটা রেফারেন্স ধরে। ঠিক, সূরা যুকরুফের ৩২ নম্বর আয়াতের উদ্ধৃতি দেওয়া হয়েছে। আমরা তাদের মধ্যে জীবন উপকরণ বন্টন করি এই পৃথিবীর জীবনে।
বলা হচ্ছে যে ব্যক্তি স্রষ্টার এই প্রতিপালকত্ব বা রুবুবিয়তের ওপর ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস রাখে, সে বুঝতে পারে যে রিজিক সরাসরি আল্লাহর হাতে। ইয়াকিন বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমরা জানি ইয়াকিন মানে হলো এমন এক চূড়ান্ত বিশ্বাস যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, এই রুবুবিয়াত বা প্রতিপালকত্বের বিষয়টা আসলে বাস্তবে কিভাবে কাজ করে? রুবুবিয়াত শব্দটিকে খুব সহজে বুঝতে হলে আমরা একটি পারিবারিক উপমা টানতে পারি। ধরুন একটি 5 বছরের শিশুর কথা ভাবা যাক। আচ্ছা। সে যখন মাঠে খেলে তখন কি সে এটা নিয়ে দুশ্চিন্তা করে যে রাতের খাবার কোথা থেকে আসবে, চালের দাম বাড়ল কিনা, বা বাবা মায়ের চাকরি আছে কিনা? না, এসব নিয়ে তো তার কোনো মাথা ব্যথাই থাকে না। একদম থাকে না। কারণ তার একটি নিখাদ বিশ্বাস থাকে যে তার বাবা মা তার দেখাশোনা করবেন। মানবীয় স্তরের এই নির্ভরতাটিকে যখন মহাজাগতিক স্তরে বা স্রষ্টার প্রতিপালকত্বের উপর স্থাপন করা হয়, তখনই সেটি রুবুবিয়াতের উপর ইয়াকিন হিসেবে কাজ করে। চমৎকার একটা উপমা। এই বিশ্বাস মানুষকে বোঝায় যে জীবনের উপকরণগুলো কোনো এলোমেলো ঘটনার সমষ্টি নয়, বরং এটি একটি সুনির্দিষ্ট বণ্টন ব্যবস্থা। কিন্তু এই অংশে আরেকটি চমকপ্রদ কথা বলা হয়েছে, এই বিশ্বাস যার থাকে সে বস্তুগত কারণগুলোকে স্বীকার করে না এবং যা নির্ধারিত আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে। এখানে আমার একটি বড় খটকা আছে। কি খটকা? মানে বস্তুগত কারণগুলোকে স্বীকার না করার মানে কি এই যে মানুষের কোনো চেষ্টা করার প্রয়োজন নেই? যদি সবকিছুই আগে থেকেই বণ্টিত হয়ে থাকে তবে তো মানুষের হাত গুটিয়ে বসে থাকাই স্বাভাবিক। এটি কি এক ধরনের কর্মবিমুখতার বা আলসেমির জন্ম দেয় না? এটি আধুনিক দৃষ্টিকোণ থেকে আসা সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি। অনেকেই এই দর্শনকে নিষ্ক্রিয়তা বা ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দেওয়া হিসাবে ভুল বোঝেন। হ্যাঁ, সেটাই তো মনে হওয়ার কথা। কিন্তু মূল পাঠটি মোটেও মানুষের প্রচেষ্টাকে অস্বীকার করছে না, বরং ফলাফলের জন্য জাগতিক বা বস্তুগত উপাদানের উপর মানুষের যে অন্ধ মনস্তাত্ত্বিক নির্ভরশীলতা, সেটাকে ভাঙতে চাইছে। বিষয়টা আরেকটু পরিষ্কার করা প্রয়োজন মনে হচ্ছে। ধরুন একজন কৃষকের কথা। একজন কৃষক জমিতে বীজ বুনবেন, পানি দেবেন, আগাছা পরিষ্কার করবেন, এটাই তার দায়িত্ব বা কাজ। রাইট, তাকে কাজটা তো করতেই হবে। ঠিক। রুবুবিয়াতের উপর বিশ্বাসের মানে এই নয় যে কৃষক বীজ না বুনেই ফসলের আশা করবেন। এর মানে হল কৃষক জানেন যে তার এই পরিশ্রমটা একটা প্রক্রিয়া মাত্র, কিন্তু ফসল ফলানোর যে চূড়ান্ত ক্ষমতা বা প্রাণ সঞ্চারের যে শক্তি, সেটা মাটি, পানি বা সারের নিজস্ব ক্ষমতা নয়। সেটা সম্পূর্ণ স্রষ্টার হাতে। একদম। যখন মানুষের এই ইয়াকিন থাকে তখন সে তার সেরা চেষ্টাটুকু করে ঠিকই, কিন্তু ফলাফলের জন্য বসের মেজাজ, বাজারের অবস্থা বা অর্থনীতির উপর মানসিকভাবে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে না। তার মানে সে তার কাজ করে যায়, কিন্তু ফলাফলের দাসত্ব থেকে নিজেকে মুক্ত রাখে। নিখুঁত বলেছেন, ফলাফলের দাসত্ব থেকে মুক্তি। কিন্তু এখানেও আমার আরেকটি পাল্টা যুক্তি আছে। যদি সমাজের সবাই তাদের প্রাপ্তি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে নতুন কিছু তৈরি করার তাড়না কোথা থেকে আসবে? বেশ গভীর একটা প্রশ্ন। মানে আমাদের কি তখন নতুন কোনো চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করার বা আরও উন্নত প্রযুক্তি বানানোর প্রয়োজন পুড়িয়ে যাবে না? পুরোপুরি সন্তুষ্ট একটি সমাজ কি শেষ পর্যন্ত স্থির হয়ে পড়ে না? এই প্রশ্নটা আমাদেরকে সন্তুষ্টি বা কন্টেন্টমেন্টের সবচেয়ে সূক্ষ্ম পার্থক্যের জায়গায় নিয়ে যায়। আমাদের বুঝতে হবে আধ্যাত্মিক বা আবেগিক সন্তুষ্টি এবং বুদ্ধিবৃত্তিক বা শারীরিক উচ্চাকাঙ্ক্ষার মধ্যে একটি পরিষ্কার পার্থক্য রয়েছে। আচ্ছা, পার্থক্যটা কেমন? উৎস উপাদানে যে সন্তুষ্টির কথা বলা হয়েছে তা মানুষকে তার উদ্ভাবনী ক্ষমতা বা বুদ্ধিমত্তা ব্যবহার করতে নিষেধ করে না। ধরুন একজন বিজ্ঞানী ক্যান্সারের ওষুধ আবিষ্কারের জন্য দিনরাত কাজ করতে পারেন মানবজাতির কল্যাণের স্বার্থে। মানবজাতির কল্যাণে। হ্যাঁ, কিন্তু তিনি যদি ভাবেন যে এই ওষুধ আবিষ্কার হলেই তার ব্যক্তিগত জীবনের সমস্ত হতাশা দূর হয়ে তিনি পরম শান্তি পেয়ে যাবেন, সমস্যাটা তৈরি হয় ঠিক সেখানে। ঠিক তাই। সমস্যাটা কাজের মধ্যে নয়, কাজের পেছনের মনস্তাত্ত্বিক প্রত্যাশার মধ্যে। অর্থাৎ কাজের প্রেরণাটা অভাববোধ বা ব্যক্তিগত শূন্যতা থেকে না এসে বরং দায়িত্ববোধ বা বৃহত্তর কল্যাণ থেকে আসতে হবে। একদম নিখুঁত। যখন মানুষের ভেতরে জাগতিক ফলাফলের উপর এই আধ্যাত্মিক নির্লিপ্ততা কাজ করে, তখন সে আসলে আরও ভালোভাবে, আরও স্বাধীনভাবে কাজ করতে পারে। কারণ তখন ব্যর্থতার ভয় তাকে পঙ্গু করে দেয় না। রাইট। সে কাজ করে যায়,
কিন্তু ফলাফলের সাথে নিজের ভেতরের শান্তিটাকে বেঁধে রাখে না। এই বিষয়টা সত্যি অনেকগুলো প্রচলিত ধারণাকে ভেঙে দেয়। এবার যদি আমরা পাঠের পরবর্তী অংশে যাই, সেখানে বলা হয়েছে যে ব্যক্তি তাকে যা দেওয়া হয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকে, সে চিন্তা, দুঃখ ও ক্লান্তি থেকে মুক্ত হয়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অন্যদিকে সন্তুষ্টি কমে গেলে কামনা বাসনা বৃদ্ধি পায়। এই ক্লান্তি থেকে মুক্ত হওয়ার ধারণাটা আমাকে আধুনিক জীবনের বার্নআউট বা মানসিক অবসাদের কথা মনে করিয়ে দেয়। বর্তমান সময়ে মানুষ শারীরিকের চেয়ে মানসিকভাবেই তো বেশি ক্লান্ত থাকে। হ্যাঁ, এবং এই মানসিক ক্লান্তির পেছনের মূল মেকানিজমটি আধুনিক মনস্তত্ত্ব খুব ভালোভাবে ব্যাখ্যা করে। মনোবিজ্ঞানে একটি ধারণা আছে যাকে বলা হয় হেডোনিক অ্যাডাপ্টেশন বা ডোপামিন ট্রেডমিল। ডোপামিন ট্রেডমিল নামটা তো বেশ অদ্ভুত। নামটা অদ্ভুত হলেও কাজটা আমাদের সবার পরিচিত। এর মানে হলো আমরা যখন কাঙ্ক্ষিত কোনো কিছু পাই তখন আমাদের মস্তিষ্ক সাময়িকভাবে আনন্দিত হয়, কিন্তু খুব দ্রুতই সেই প্রাপ্তিটা আমাদের জন্য স্বাভাবিক বা বেসলাইন হয়ে যায়। যেমন ধরুন, নতুন একটা দামি ফোন কেনার পর প্রথম কয়েকদিন খুব আনন্দ লাগে। হ্যাঁ, ফোনটা বারবার মুছে রাখি, যত্ন করি। কিন্তু 1 মাস পর সেটা আর কোনো বিশেষ অনুভূতি দেয় না। তখন মনে হয় আরও নতুন কোনো মডেল চাই। ঠিক তাই, মস্তিষ্ক সবসময় নতুন উদ্দীপনা খোঁজে, আর প্রাচীন এই পাঠটি ঠিক এই মনস্তাত্ত্বিক ফাঁদটির কথাই বলছে। পাঠে স্পষ্ট বলা হয়েছে যে সন্তুষ্টির অভাব থেকে জন্ম নেয় কামনা বাসনা। আর এই অবিরাম বাসনা যখন পূরণের জন্য উন্মত্ত হয়ে ওঠে, তখন তা লোভে পরিণত হয়। একদম। আর লোভ হলো সব খারাপের শিকড়। এটি একটি নিখুঁত চেইন রিয়াকশন বা ধারাবাহিক ধ্বংসাত্মক প্রক্রিয়া। এই চেইন রিয়াকশনটা কিভাবে মানুষকে একদম খাদের কিনারায় নিয়ে যায়, সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি। যখন মানুষের ভেতরের সন্তুষ্টি কমে যায় তখন সে মনে করে বাইরের কোনো বস্তু তার ভেতরের শূন্যতা পূরণ করবে। এই ভ্রান্ত ধারণা থেকে লোভের জন্ম হয়। শূন্যতা পূরণের এক অন্ধ চেষ্টা। ঠিক, লোভ মানুষকে এমন এক অন্ধত্বের দিকে ঠেলে দেয় যেখানে সে ভালো মন্দ, ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলে যায়। সে তার চারপাশের মানুষদের ব্যবহার করতে শুরু করে, সম্পর্কের চেয়ে বস্তুকে বড় করে দেখে। আর এই সীমাহীন লোভের চূড়ান্ত পরিণতি হিসেবে পাঠে জাহান্নামের আগুনের কথা বলা হয়েছে, তাই তো? হ্যাঁ, যা মূলত চূড়ান্ত ধ্বংস বা আত্মিক বিনাশের রূপক। আর পাঠ বলছে এই ধ্বংসাত্মক চক্র থেকে বাঁচার একটাই উপায়, তওবা করা বা অনুশোচনা করা। কিন্তু তওবা বলতে তো আমরা সাধারণত ধর্মীয় কোনো আচার বা ক্ষমা চাওয়ার বিষয়টিকে বুঝি। প্রচলিত অর্থে তাই মনে হয়। তাহলে এই মনস্তাত্ত্বিক ধ্বংসের হাত থেকে বাঁচাতে এটি কিভাবে কাজ করে? তওবা শব্দটির মূল অর্থ হল ফিরে আসা বা টার্ন ব্যাক করা। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে তওবা হল আমাদের সেই ডোপামিন ট্রেডমিল থেকে স্বেচ্ছায় নেমে পড়া। মানে একটা ব্রেক কষা। বলতে পারেন এটি হলো একটি হার্ড রিসেট। যখন মানুষ বুঝতে পারে যে সে এমন এক জিনিসের পিছনে ছুটছে যা তার তৃষ্ণা মেটানোর বদলে তার তৃষ্ণা আরও বাড়িয়ে দিচ্ছে, তখন সে থেমে যায়। সে তার ভুল স্বীকার করে এবং নিজের প্রত্যাশার পারদকে পুনরায় শূন্যে নামিয়ে আনে। একদম। এই ফিরে আসাই হলো তওবা, যা মানুষকে লোভের চক্র থেকে বের করে পুনরায় সন্তুষ্টির পথে নিয়ে আসে। অসাধারণ একটি ব্যাখ্যা। এই ফিরে আসার ধারণার ওপর ভিত্তি করেই পাঠের শেষ অংশে চমৎকার কিছু রূপকের ব্যবহার করা হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উদ্ধৃতি দেওয়া হয়েছে, সন্তুষ্টি একটি রাজ্য যা নিঃশেষ হয়ে যায় না। হ্যাঁ, এটা আমার সবচেয়ে প্রিয় অংশ। এই উপমাটার মধ্যে একটা বিশাল গভীরতা আছে। পৃথিবীতে রোমান সাম্রাজ্য থেকে শুরু করে আধুনিক যুগের বড় বড় টেক জায়ান্ট বা বিশাল কর্পোরেশনস, সবকিছুরই একটা পতন আছে। জাগতিক সম্পদ ফুরিয়ে যাওয়ার বা হারিয়ে যাওয়ার একটা ধ্রুবক ভয় তো মানুষের ভেতরে কাজ করেই। সবসময় কাজ করে। কিন্তু ভেতরের এই সন্তুষ্টিকে এমন এক রাজত্ব বলা হচ্ছে যা কেউ কেড়ে নিতে পারে না। কারণ সত্যিকারের রাজা সে নয় যার অনেক বেশি সম্পদ আছে। সত্যিকারের রাজা হলো সে যার নিজের মনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে। বাহ, চমৎকার কথা। একজন লোভী মানুষ আসলে তার আকাঙ্ক্ষার দাস। তার শান্তি নির্ভর করে বাজারের শেয়ার দরের ওপর, অন্যের প্রশংসার ওপর বা ব্যাংক ব্যালেন্সের ওপর। মানে বাইরের পৃথিবীর উপর তার পুরো নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া। ঠিক, কিন্তু একজন সন্তুষ্ট মানুষ তার নিজের মনের রাজ্যের অধিপতি। বাইরের পৃথিবীর কোনো ওঠানামা তার ভেতরের এই রাজত্বকে টলাতে পারে না। এরপর পাঠটি আরেকটি শক্তিশালী রূপক ব্যবহার করেছে। সন্তুষ্টিকে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জাহাজ, যা আরোহীকে
তার বাড়িতে বা প্রকৃত ঠিকানায় পৌঁছে দেয়। জীবন তো আসলে একটা উত্তাল সমুদ্রের মতোই। একদম তাই, যেখানে প্রতিনিয়ত অর্থনৈতিক সংকট, স্বাস্থ্যগত সমস্যা বা আপনজনের হারানোর মতো বিশাল সব ঢেউ আছড়ে পড়ে। ঠিক। আর সমুদ্রে যখন ঝড় ওঠে তখন বাঁচার একমাত্র উপায় হল এমন একটি জাহাজে থাকা যার ভেতরে পানি ঢুকতে পারে না। জাগতিক জীবনের এই উত্তাল সমুদ্রে সন্তুষ্টি হল সেই জাহাজ। মানে চারপাশের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সন্তুষ্টির এই কাঠামোটি বাইরের হতাশা ও দুশ্চিন্তার পানিকে মানুষের মনের ভেতরে প্রবেশ করতে দেয় না। আর এই জাহাজে চড়ে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য পাঠের শেষে ৩টি সুনির্দিষ্ট নির্দেশের কথা বলা হয়েছে। হ্যাঁ, এই ৩টি নির্দেশ আসলে পুরো পাঠের মূল নির্যাস। প্রথমটা হলো যা দেওয়া হয়নি তাতে উচ্চ আস্থা রাখা, দ্বিতীয়টা যা দেওয়া হয়েছে তাতে আনন্দিত হওয়া, এবং তৃতীয়টা বিপদে বা মুসিবতে ধৈর্য ধরা। চলুন এগুলো একটু ভেঙে দেখি। আসুন প্রথম নির্দেশটার মেকানিজম বোঝার চেষ্টা করি। যা দেওয়া হয়নি তাতে উচ্চ আস্থা রাখা। এটা বলা তো খুব সহজ, কিন্তু বাস্তবে যখন একটা বড় সুযোগ হাতছাড়া হয়ে যায় তখন আস্থা ধরে রাখাটা বোধহয় সবচেয়ে কঠিন। কঠিন, কারণ মানুষের স্বভাবই হলো অজানাকে ভয় পাওয়া। কিন্তু এই পাঠ বলছে জীবনের যে দরজাগুলো বন্ধ হয়ে গেছে বা যে জিনিসগুলো অনেক চেষ্টা করেও পাওয়া যায়নি, তার পেছনে মহাজাগতিক এক নিখুঁত পরিকল্পনা আছে। আচ্ছা, হয়তো ওই কাঙ্ক্ষিত জিনিসটি বাস্তবে পেলে তা চরম ক্ষতির কারণ হতো। এই না পাওয়া জিনিসটার প্রতি উচ্চ আস্থা রাখা মানে হল নিজের সীমিত দৃষ্টিশক্তির চেয়ে স্রষ্টার অসীম প্রজ্ঞার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে হতাশায় ভেঙে না পড়ে এই স্বস্তি অনুভব করা যে দরজাটা বন্ধ আছে, কারণ ওপাশে এমন কিছু একটা আছে যা হয়তো এই মুহূর্তের জন্য সঠিক নয়। হ্যাঁ, বা হয়তো রীতিমতো ক্ষতিকর। এরপর আসছে দ্বিতীয় নির্দেশ, যা দেওয়া হয়েছে তাতে আনন্দিত হওয়া। আমরা তো প্রতিনিয়ত ভবিষ্যৎ নিয়ে এত বেশি ঘোরের মধ্যে থাকি যে বর্তমানে আমাদের হাতে যে সুন্দর জিনিসগুলো আছে সেগুলোকে একদমই চোখে দেখি না। এই বর্তমানকে উপভোগ করতে না পারাই হলো আধুনিক জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমরা সবসময় ভাবি, আচ্ছা পরের ধাপে গেলে ভালো থাকব, হ্যাঁ ওই প্রমোশনটা পেলেই আমি শান্তিতে ঘুমাবো। ঠিক, কিন্তু এই নির্দেশটি আমাদের শেখায় মাইন্ডফুলনেস বা বর্তমানে উপস্থিত থাকা। যা কিছু এই মুহূর্তে আছে সেটা যত সামান্যই হোক না কেন তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করাটাই হলো এই আনন্দের মূল ভিত্তি। আর তৃতীয় নির্দেশটি হল বিপদে ধৈর্য ধারণ করা। এই জীবন যেহেতু একটা পরীক্ষা কেন্দ্র, তাই এখানে মুসিবত বা বিপদ আসবেই, কিন্তু পাঠে এই ধৈর্য ধরাটাকেই সবচেয়ে বড় কাজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভেবে দেখেছেন কেন? আমারও সেটাই প্রশ্ন, কেন এই তিনটির মধ্যে বিপদ বা কষ্টের সময় ধৈর্য ধরাটাই সবচেয়ে বড়? কারণ বিপদ বা মুসিবত হলো মানুষের বিশ্বাসের চূড়ান্ত স্ট্রেস টেস্ট বা চাপ পরীক্ষা। স্ট্রেস টেস্ট, ব্যাপারটা দারুণ বললেন। যখন সবকিছু ভালো চলছে, ব্যাংক ভর্তি টাকা আছে, শরীর সুস্থ আছে, তখন সন্তুষ্ট থাকাটা খুব সহজ একটা কাজ। কিন্তু যখন চারপাশের পরিস্থিতি প্রতিকূল হয়ে যায়, যখন মানুষ কিছু হারায় বা তীব্র কষ্টের মধ্যে দিয়ে যায়, ঠিক তখন সেই উত্তাল তরঙ্গের মাঝেও মনের ভেতরের প্রশান্তির জাহাজটিকে ভাসিয়ে রাখাটাই সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তির প্রমাণ। বিপদের সময় ভেঙে না পড়ে স্থির থাকাটাই প্রমাণ করে যে মানুষের সন্তুষ্টি কোনো জাগতিক শর্তের ওপর নির্ভরশীল ছিল না। আজকের এই দীর্ঘ আলোচনার পর যদি আমরা মূল বিষয়গুলোকে একত্রিত করি, তবে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে ওঠে। সত্যিকারের সন্তুষ্টি মোটেও কোনো নিষ্ক্রিয় অবস্থা নয় বা জীবনে হাল ছেড়ে দেওয়ার নাম নয়। একদমই না। বরং সন্তুষ্টি হল চিন্তা, দুঃখ ও মানসিক ক্লান্তি থেকে মুক্ত হয়ে একটি অফুরন্ত মানসিক রাজ্যের অধিপতি হওয়া। এটি এমন এক প্রতিরোধ ব্যবস্থা যা দৈনন্দিন জীবনের অন্তহীন চাহিদার দৌরাত্ম্য থেকে মানুষকে মুক্তি দেয়। হ্যাঁ, আমরা এমন এক বিশ্বে বাস করি যা ক্রমাগত আমাদের শেখায় যে আমাদের আরও প্রয়োজন, আমরা এখনো যথেষ্ট নই। সব সময় একটা অভাববোধ। এই অবিরাম অভাববোধের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য প্রাচীন এই পাঠটি এক ঔষধের মতো কাজ করে। এটি শেখায় কিভাবে আমাদের দৃষ্টিটাকে অভাব থেকে সরিয়ে প্রাপ্তির দিকে ফেরাতে হয়, এবং কিভাবে বাইরের ফলাফলের দাসত্ব থেকে মনকে মুক্ত করে স্বাধীনভাবে কাজ করে যেতে হয়। একদম তাই।
আলোচনাটি শেষ করার আগে আজকের এই সমগ্র বিশ্লেষণের উপর ভিত্তি করে একটি প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যেতে চাই। আমরা দেখলাম যে সন্তুষ্টির অভাব কিভাবে মনস্তাত্ত্বিক ক্লান্তি এবং অন্তহীন লোভের জন্ম দেয়। একটা ভয়ঙ্কর চক্র। একটু ভেবে দেখা যাক, যদি জীবনের প্রতিটি অযৌক্তিক কামনা বাসনা কেবল আমাদের ভেতরের এই সন্তুষ্টির অভাবেরই প্রতিফলন হয়, তবে কি এমন হতে পারে যে আধুনিক জীবনে আমাদের আরও চাই নামক এই অবিরাম ছুটে চলায় সেই মূল বাধা? মানে আমাদের নিজেদের ভেতরের সেই রাজ্যের পথে বাধা। ঠিক, যা আমাদের নিজেদের ভেতরে থাকা সেই নিঃশেষ না হওয়া রাজ্য বা অফুরন্ত রাজ্য আবিষ্কার করা থেকে আমাদের সম্পূর্ণ বঞ্চিত করে রেখেছে। আমরা কি তবে বাইরের জগৎ জয় করার নেশায় নিজেদের ভেতরের সবচেয়ে মূল্যবান জাহাজটিকেই ডুবিয়ে দিচ্ছি? এটা আসলেই খুব গভীর একটা প্রশ্ন, ভাবার মতো একটা বিষয়। এই গভীর চিন্তার খোরাক নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।